নমস্কার, জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি। আপনারা জানেন যে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত তার অত্যন্ত দুর্ভাগ্যজনক খবরটি গোটা ভারতবর্ষ জেনেছে। তার অভিঘাত গোটা ভারতবর্ষের কাছে ভয়ানক। এবং একটা কথা আছে যে স্বজন বিয়োগের থেকেও দুর্ভাগ্যজনক, স্বজন বিয়োগের থেকেও দুঃখের, কষ্টের বন্ধু বিয়োগ। আমরা আজ জানতে চাই বাংলায় যার সাথে কথা বলছি, তিনি নিজে একজন সেনাকর্তা, প্রাক্তন সেনাকর্তা, সার্জিক্যাল স্ট্রাইক ম্যান বলা হয় তাকে, মেড ইন ইন্ডিয়া ম্যান বলা হয় তাকে। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, জেনারেল বিপিন রাওয়াতের বন্ধু ছিলেন, আছেন, থাকবেন। লেফটেন্যান্ট জেনারেল সাহা, অনেক অনেক স্বাগত আজ জানতে চাই বাংলার এই অনুষ্ঠানে। আমি জানি না এরকম একটা দিন, এটা স্বাগত জানানোর দিন কিনা, কিন্তু কোথাও গিয়ে লাইফ মুভ অন, তাই না? ধন্যবাদ। জেনারেল বিপিন রাওয়াত আর আমি, we are from the same course, from National Defence Academy, Indian Military Academy। আমরা একই দিনে পাস আউট করে আর্মিতে এসেছি। তারপর একই সঙ্গে আবার আমরা ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ইনস্ট্রাক্টর ছিলাম। যখন কর্নেল ছিলাম দুজনেই একসঙ্গে এমএস ব্রাঞ্চ, আমাদের পার্সোনাল ব্রাঞ্চে ছিলাম। অ্যাজ এ ব্রিগেডিয়ার আমি ব্রিগেড কমান্ড করেছি, লাইন অফ কন্ট্রোল, অ্যালটিটিউড, কুপওয়াড়াতে। উনি আমাদের ঠিক ডেপথেতে সোপোরেতে রাষ্ট্রীয় রাইফেলসের সেক্টর কমান্ড করেছেন। যখন মেজর জেনারেলের সময় উনি এখানে কলকাতাতে ছিলেন, এমজিজিএস মানে অপারেশনস ডিল করতেন। আমি দিল্লিতে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ছিলাম। রোজ অন্তত 3-4 বার ফোনে কথা হতো। তারপর যখন লেফটেন্যান্ট জেনারেল কোর কমান্ডার করার সময় হলো, উনি দিমাপুরে গেলেন, আমি আবার ফেরত কাশ্মীরে গেলাম। তারপর উনি সাদার্ন কমান্ড থেকে ভাইস চিফ আসলেন, আমি তখন ডেপুটি চিফ ছিলাম। আলটিমেটলি আমার রিটায়ারমেন্ট হলো 31 মার্চ অন সুপারঅ্যানুয়েশন, আর উনি কন্টিনিউ করলেন অ্যাজ চিফ। তারপর আমি রিটায়ারমেন্টের পরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডে আসলাম। উনি যখন চিফ ছিলেন তো অবভিয়াসলি ন্যাশনাল সিকিউরিটি সম্বন্ধে প্রায় আমাদের সাক্ষাৎ হতো। সো একটা প্রফেশনাল বন্ড, 40 বছর, 40 ইয়ার্স, ইনফ্যাক্ট ট্রেনিং ইনক্লুড করলে 44 ইয়ার্স লং একটা প্রফেশনাল বন্ড প্লাস একটা পার্সোনাল ফ্রেন্ডশিপ। সো কাজেই পুরো দেশের কেন, পুরো রিজন বলতে পারেন, পুরো ওয়ার্ল্ডের একটা লস হয়েছে। আর পার্সোনাল ব্যক্তিগত তো একটা লস আছেই। একটা মান সম্মান নিয়ে যে চাকরি করেছে উনি, আর মূল কারণ হচ্ছে কি, কারণ উনি সবসময় দেশটাকে প্রথম মেনে কাজ করেছে। তারপর উনি ওরা যে সাবঅর্ডিনেটস আর ওনার আন্ডার কমান্ডে যারা থাকেন তাদের সম্বন্ধে রেখে নিজের সম্বন্ধে কিন্তু কখনোই ভাবেন। পুরো জীবন এইভাবেই করে। লেফটেন্যান্ট জেনারেল সাহা ঠিক এই জায়গাতেই আপনার বন্ধু জেনারেল রাওয়াত এবং সেনা নায়ক, সেনাধিপতি জেনারেল রাওয়াত, অনেকে বলেন যে অনেক সময় জেনারেল রাওয়াত অনেস্ট হতে গিয়ে অনেক সময় আনপপুলার হতেন, মানে জনপ্রিয়তা ওনার কাছে ব্যাকসিট থাকতো এবং যে কথাটা বলার দরকার, যে কাজটা করার দরকার, সেইটা উনি করে ফেলতেন। আমি মনে আছে আমার যে অনেক ক্ষেত্রে উনি দেশের ভেতর যারা শত্রু তাদের নিয়ে অনেক কথা বলেছিলেন। তো আপনার মনে হয় না যে অনেক সময় দাঁড়িয়ে এই কথাগুলো হয়তো আপনার বন্ধুর কোথাও গিয়ে একটু আগল রেখে বলার দরকার ছিল না? এরকমই ছিলেন জেনারেল রাওয়াত। আমাদের আর্মি বলুন, নেভি বলুন, এয়ারফোর্স বলুন, আমরা ভীষণ ট্রেডিশন বাউন্ড। ওরকম একটা ট্রেডিশন বাউন্ড অর্গানাইজেশনকে রিফর্ম করতে চ্যালেঞ্জেস ভীষণ থাকে। এই চ্যালেঞ্জেস গুলোকে যেভাবে আমাদের জেনারেল বিপিন রাওয়াত পুরো প্রাণ লাগিয়ে ওনাকে পুশ করলো, তো কাজে কিছু না কিছু এরকম কন্ট্রোভার্সি তো হবেই। হোয়াট উই হ্যাভ টু রেসপেক্ট ইজ লোকটা কেমন নিজের পুরো ফার্ম কনভিকশন দিয়ে, নিজের পুরো একটা কমিটমেন্ট দিয়ে, পুরো ড্রাইভ দিয়ে ওটা কিভাবে যে উনি ডিসপাইট দিস লিটল ক্রিটিক্স হিয়ার এন্ড দেয়ার ওগুলোকে অ্যাচিভ করলো। অ্যান্ড আজকে আপনি দেখুন, আপনি যাকেও জিজ্ঞেস করতে পারেন, দে উইল অল টেল ইউ দ্যাট ফাইন,
nobody can ever question that General Bipin Rawat জন্য national interest was supreme. তার জন্য উনি কিছুও স্যাক্রিফাইস করতে রেডি ছিলেন। হ্যাঁ, তো সেই কারণে যদি একটু পপুলারিটিও স্যাক্রিফাইস করতে হয়, হি ওয়াজ রেডি টু ডু ইট। সো আই থিঙ্ক আমাদেরকে উই মাস্ট ভিউ ইট ইন দ্যাট লাইন, দ্য ওয়ে হি ওয়াজ রেডি টু স্যাক্রিফাইস এনিথিং টু অ্যাচিভ দ্য ন্যাশনাল মিশন অ্যান্ড হোয়াট ইজ গুড ফর দ্য নেশন সিকিউরিটি। উনি যখন আর্মি চিফ ছিলেন, দোকলাম ইনসিডেন্ট হয়েছিল অগস্ট 2017-তে, তখন আমি মাত্র রিটায়ার হয়েছিলাম। এখানে দিল্লি, আই ওয়াজ ক্রসিং ফর সেমিনার ইন কাঠমান্ডু। আমি ওনাকে বললাম কি আমি দিল্লিতে এসেছি, বলে চলে এসে একটু বিকেলে কথা বলবো। উই স্পেন্ট অলমোস্ট 2.5-3 আওয়ার্স, কি ভালোভাবে অ্যান্ড উইথ সাচ ফার্মনেস অ্যান্ড অ্যাসার্টিভনেস উনি যে দোকলামের সঙ্গে যে রিয়াকশনটা দিলেন, পুরো দেশ তাকে নিয়ে কত গর্ব প্রতীক করে। কারণ প্রথমবার চীনকে ওইভাবে একটা অ্যাসার্টিভ রেসপন্স দেওয়া হলো। এখন রিসেন্টলি তো আমরা দেখছি কিভাবে আমাদের লাস্ট ইয়ার এপ্রিল মে থেকে একদম স্টেট গ্রাউন্ডে কাজ করে যাচ্ছে। কারণ এরকম ভালো লিডারশিপ দিচ্ছিলেন উনি। সিডিএস, অফকোর্স আর্মি চিফ, আর্মি কমান্ডার, কোর কমান্ডার সবাই ইনভলভ আছে, বাট ডেফিনেটলি একটা যে ড্রাইভ, একটা যে কনফিডেন্স দেশের মধ্যে নিয়ে আসা, তাতে ওনার মানে ইটস এ হিউজ কন্ট্রিবিউশন which he has made. And like you say, yes, sometimes he has sacrificed his popularity for the larger cause of the national aim. লেফটেন্যান্ট জেনারেল সাহা এবং জেনারেল রাওয়াত, এই দুজনের তাদের কথোপকথন মূলত কি নিয়ে হতো? মানে আমি মানছি দুজনেই একদম মিলিটারি ম্যান, সামরিক বাহিনীর সাথে যুক্ত, কিন্তু তার বাইরেও তো অনেক ইন্টারেস্ট থাকে। We had enough in common, কারণ উনিও ইনফেন্ট্রিতেই গেলেন, 11 গোর্খা রাইফেলস, আমি আসাম রেজিমেন্টে ছিলাম। সো there are, as infantry people, যখন when you are in the front line and when you are with your troops all the time, and you are facing life and death situations, there is so much to share, apart from apart from the pure military or the pure professional, there are human angle stories that you share. Plus, he was also from hill troops. Assam regiment is more than 60% hill troop. So there are so many, এরকম ছোট ছোট বড় বড় স্টোরিজ যেগুলো এক্সচেঞ্জ করে আমরা করেছি। প্লাস I think another thing is both of us were quite fond of reading, so we would exchange our thoughts on that. And তাছাড়া দেখুন, আমি আপনাকে শোনালাম দ্যাট আমরা মোরলেস সিমিলার অ্যাপয়েন্টমেন্টস করে এগিয়েছি। তো এছাড়া ডুইং সিমিলার অ্যাপয়েন্টমেন্টস, আবার তাতে সিরিয়াস মোমেন্টসও থাকে, তাতে লাইট মোমেন্টসও থাকে। সো দ্যার ইজ এনাফ দ্যাট ইউ ক্যান শেয়ার। আই মিন, তুমি মনে করুন 2-2.5 ঘন্টা কারোর সঙ্গে যদি দোকলাম সম্বন্ধে কথা বলছো, obviously there is enough spot of fun also in that. When you get some reactions from the Chinese, for example, and sometimes even from our own people, সব কিছুতে there is some good entertainment apart from very very serious stuff. So it's a very very close friend. তারপর এই যে আমাদের আত্মনির্ভর ভারত নিয়ে উনি as serious, ওনার রেসপন্সিবিলিটিতে ওনার চার্টারে ছিল ইন্ডিজেনাইজেশন। তো কাজেই আমি তার আগে মেক ইন্ডিয়াতে অনেক কাজ করেছিলাম। তো ন্যাচুরালি अगेन অন দ্যাট নোট উই ইউজড টু শেয়ার আ লট। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, সবকিছু হয়ে গেছে, কিন্তু মনে কিন্তু আমি এখনো রিকনসাইল করতে পারছি না কি ও নেই আর। সো ইট উইল টেক টাইম। অ্যান্ড আই মিন, হোয়াট আ ব্রিলিয়েন্ট পার্সন, হোয়াট আ ব্রিলিয়েন্ট কমান্ডার। ইটস এ হিউজ লস টু দ্য কান্ট্রি। আমি জানি সামরিক কর্তাদের বোধহয় কোথাও গিয়ে ইমোশনসটাকেও লুকিয়ে রাখতে হয়, ইমোশনসটাকেও বর্ম পরিয়ে রাখতে হয়, কিন্তু কোথাও গিয়ে কি মনে হয় যে বন্ধুটি আজ নেই, তার কিছু কিছু কোয়ালিটিস যেগুলো নিয়ে কথা বলা যায়? He always believed in victory. এটা হয়েই থাকবে যে করেই হোক। And finally, he had great endurance capability. একবার না হলো ছাড়বে না, আবার পারসিস্ট করবে, আবার না হলো ছাড়বে না, আবার পারসিস্ট করবে। তো এইগুলো যে এই কোয়ালিটিস গুলো যে ছিল, এগুলোকে নিয়ে অবভিয়াসলি ভগবানের আশীর্বাদ, এই কোয়ালিটিস, হার্ড ওয়ার্ক, সমস্ত কিছু মিলিয়েই তো পৌঁছেছে যেখানে পৌঁছেছে। And otherwise, ওনার বাবাও, he was in the army. He retired as a lieutenant general in the army. He carried his father's mantle forward. সুন্দর এক স্টেপ এগিয়ে
আর্মি চিফ হলো, তারপর আবার দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হলো, আর দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হয়ে ইট ইজ নট ইজি একটা নতুন স্ট্রাকচার দাঁড় করানো, তিনটে এরকম ট্রেডিশন বাউন্ড অর্গানাইজেশন গুলোকে ড্রাইভ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এখন কিছুদিন আগেই উনি সমস্ত তিনটে সার্ভিসেসকে পাঠিয়ে দিয়েছিল পুরো আউটলাইন প্ল্যান অফ দি ট্রাই সার্ভিস কমান্ডস, ওদেরকে টাইম দিয়েছে কি এখন এটা ডেলিভারেট করে নিয়ে এসো। লাস্ট টাইম এটি অনলি অ্যাবাউট লেস দেন আ মান্থ ব্যাক ওনার সঙ্গে দেখা হয়েছিল। প্রায় প্রত্যেক মাসে 2-2.5 ঘন্টা এরকম ভাবে কথাবার্তা হতো ভালোভাবে। আপনাকে বলা হয় আপনি সার্জিক্যাল স্ট্রাইকের মাস্টার মাইন্ড। জেনারেল রাওয়াতের সাথে সার্জিক্যাল স্ট্রাইকের সময়কার কোনো স্মৃতি বা কোনো কথা কাটাকাটি এরকম কোনো কিছু মনে পড়ছে? কাশ্মীরে ছিলাম তখন একসঙ্গে আমরা কাজ করেছি, বারবার উনি ভিজিট করতেন। আমাদের প্রধানমন্ত্রী ওখানে আমার কমান্ডো থাকার সময় 4বার ভিজিট করেছেন। ন্যাচুরালি ওখানে উই ইউজড টু ডিসকাস কি পসিবিলিটিস কি আছে, কারেক্ট অপশনস কি আছে। তো এই ধরনের যে একটা প্ল্যানিং প্রসেসে তাতে সবার ইনপুট হয়। আর ওখানে ফর এক্সাম্পল আপনি কোন একটা অপশনস সাজেস্ট করছেন, ওটাকে ডেলিব্রেশনে অবভিয়াসলি তার পজিটিভ নেগেটিভ প্রোজ কনস ভেবে ওগুলোকে ওয়ার্কআউট করা হয়। তো ওগুলোকে কথা কাটাকাটি তো বলা চলবে না, deliberations এর মধ্যে you can definitely say yes. Even on this issue of indigenization, make in India, উনি যখন ডিসাইড করলেন কি এরকম প্রথমবার 101 আইটেমস এর লিস্ট উনি বার করলেন, তারপর 101 আইটেমস এর লিস্ট বার করলেন, টোটাল 209। তো ওখানে অলওয়েজ একটা থাকে পারসেপশন কি এটা হয়ে যাবে। আর যখন if somebody has gone around on many industries, অনেক ইন্টারাকশনস করেছিলাম আমি পুরো দেশের সমস্ত কোণায়। তো ইউ আর এবল টু গিভ হিম দ্য ফিডব্যাক কি এটাতে এতটা পসিবল হবে, এটাতে এতটা পসিবল হবে না। তো অ্যাজ আই সেড লাইক ওনার মধ্যে সবসময় ড্রাইভ ছিল, ভেরি ইন্টেন্স ড্রাইভ। আর এখানে when drive has to meet pragmatism, obviously there will be deliberation, and সেই ডেলিব্রেশনে তো you are seeing the pros and cons, and that is how লিস্টটাকে টেম্পার করে রিয়েলিস্টিক করে ফাইনালি বার করা হলো। এই না কিগুলোতে চ্যালেঞ্জ নিয়ে এখনো প্রচুর চ্যালেঞ্জ আছে। অনেক লোকেরা তাকে কোয়েশ্চেনও করে, কেন করবে না, ওয়াই নট, এভরিথিং মাস্ট বি কোয়েশ্চেন। তাহলে গিয়ে তো আলটিমেটলি দেশটাকে আত্মনির্ভর করতে হবে। That is a fundamental requirement. So, but then that is how you build your relationship. ওইভাবেই তো বন্ডটা হয়েছে। এত এই বললাম না 44 years of professional bond and a very close personal friendship. জেনারেল রাওয়াতকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাশ্মীরের সিচুয়েশন নিয়ে, জেনারেল রাওয়াতকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কাশ্মীরের সিচুয়েশন নিয়ে, জেনারেল রাওয়াত বলেছিলেন যদি আমাদের দিকে পাথর ছোড়ে, আমাদের দিকে পেট্রোল বোম ছোড়ে, আমি আমার জওয়ানদেরকে কি বলবো? আমি কি আমার জওয়ানদেরকে বলবো না তোমরা বসে থাকো চুপচাপ, আমি তোমার জন্য কিছুক্ষণ পরে একটা কফিন নিয়ে আসছি, তোমার মৃতদেহ আমি কফিনে করে তোমার বাড়ি পাঠিয়ে দেবো? এই ধরনের মন্তব্যগুলো যেগুলো জাতীয় হেডলাইন হয়েছিল, আপনি কি সমর্থন করেন না মনে হয় যে কোথাও গিয়ে এগুলো বিতর্কের জন্ম দিয়েছিল? ভাবছে কিছু, বলছে কিছু, ওই কোয়ালিটিটা ওনার মধ্যে ছিল না। সো দ্যাট ইজ ওয়াই তাই নিয়ে মাঝে মধ্যে কন্ট্রোভার্সি হয়েছে। ওই কন্ট্রোভার্সি গুলোকে উনি নিজেই রিজলভও করেছে, আর দেশ এগিয়েছে। সো I think we will not go commenting into that. All I think we need to do is শ্রদ্ধাঞ্জলি ওনার জন্য, ওনার স্ত্রী শ্রীমতী মতিলেখা রাওয়াত, ওনার সঙ্গে যে ছিলেন ব্রিগেডিয়ার লিডার, আউটস্ট্যান্ডিং অফিসার শ্রীমতী রাওয়াত, খুবই ভালো, মানে গ্রাউন্ডেড, ভালো পথ মহিলা। লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর যে গেলেন, again always smiling officer, যে কিরকম যেন বিপিন রাওয়াতের পার্সোনালিটিটা তার স্টাফের মধ্যেও চলে এসেছিল। লিডার বলুন, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর বলুন, ওনার সঙ্গে যে 21 এই যে সিকিউরিটি ফোর্সেস এর যে স্পেশাল ফোর্সেস এর যে জওয়ানরা who have made the supreme sacrifice, you look at their background, মানে কেউ গুড স্নাইপার, কেউ নিজের ফোর্সেস টপ করেছে, সবাই কোথাও না কোথায় has excelled greatly. So we have to pay our homage to all of them. Air Force এর দিক দিয়ে যে পাইলট, কো-পাইলট, 3 জন যে ক্রু মেম্বার্স ছিলেন, they've all made a huge sacrifice.
যে গ্রুপ ক্যাপ্টেন ওনার প্রোটোকল অফিসার ওনার সঙ্গে যে ফ্লাই করে আসছিলেন থ্রু ইয়র মিডিয়াম সবাইকে আমি বলতে চাইছি আই থিঙ্ক ইট ইজ টাইম টু রিয়েলি রিমেম্বার দিস গ্রেট পিপল led by our CDS General Bipin Rawat, who has done so much for this country. আরেকটা বিষয় জেনারেল রাওয়াত বলেছিলেন যে যারা বুদ্ধিজীবী সমাজ তাদের নিয়েও অনেকগুলো বিতর্কিত মন্তব্য করা হয়েছিল এবং যে টুকরে টুকরে করার যে পরিকল্পনাগুলো ভারতের মধ্যে থেকেই পরিকল্পনা করার যে প্ল্যানগুলো হতো সেই নিয়েও জেনারেল রাওয়াতের অনেক মন্তব্য ছিল যেগুলো পরে রাজনৈতিক হয়েছে। We have to understand two fundamentals. Number one, ওনার জন্য দেশ প্রথম ছিল। সেকেন্ড, উনি কখনো হেজিটেন্ট ছিলেন না if যদি কেউ অ্যাডভার্সারিয়াল টেন্ডেন্সি দেখাচ্ছে তাকে পয়েন্ট। I think we should view it from that point of view. ঠিক আছে? And as I said, সময় একদম শেষ হয়ে গেছে, so I'll have to excuse myself because of another comment. আমার শেষ প্রশ্ন আপনাকে লেফটেন্যান্ট জেনারেল সাহা, বন্ধুর জন্য এমন কোনো বার্তা, এমন কোনো গানের লাইন বা কবিতার লাইন যেটা সারা জীবন হয়তো আপনার বন্ধু শুনতে পারবে না বা হয়তো শুনতে পারবে, কিন্তু আমরা যারা রয়েছি তারা হয়তো মনে করে রাখবো এই লাইনগুলো জেনারেল রাওয়াতের জন্য? Just remember the credo of IMA, and I think উনি IMA যে আমাদের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যে credo ছিল, he lived by that. The safety, honor and well-being of your country comes first, always and every time. The honor, welfare and comfort of the men you command comes next. Your own ease, comfort and safety comes last, always and every time. Oh, he lived by it till the end. অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল সাহা রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। দেশ আগে, কোনো কম্প্রোমাইজ নয়, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। জেনারেল রাওয়াতকে হয়তো এর জন্যই আমরা গোটা দেশ 130 কোটি মানুষ মনে রাখবো। জানতে চাই বাংলা আজ এ পর্যন্তই। অন্য সমস্ত খবরের জন্য চোখ থাকুক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।